আজকে আমার সাবজেক্টের বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনি আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ারটা বাড়াবেন। দেখুন, ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনে যেটা বলা হয় নর্মালি, যে আমরা সবাই কিন্তু একটা চুম্বকের মতো। মানুষের ব্রেন বা হিউম্যান মাইন্ড হচ্ছে একটা চুম্বক। আমরা কোনো কিছু ভাবলে সেটা চুম্বকের মতো আমাদের কাছে আকর্ষণ করবে। এটাই হচ্ছে মানুষের ব্রেনের ক্ষমতা। কিন্তু কখনো কখনো এই ব্রেনের এই ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। আমরা প্রত্যেকেই চুম্বক, কারণ মহাবিশ্ব আমাদের সেইভাবেই বানিয়েছে। আপনিও কিন্তু একটা চুম্বক, আমিও একটা চুম্বক, আমরা সবাই একটা ম্যাগনেট। কিন্তু কি হয়, আমরা যখনই কোনো নেগেটিভ চিন্তা করি, যখনই কোনো খারাপ কিছু চিন্তা করতে থাকি বা খারাপ কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করতে থাকি, তখন আমাদের এই চুম্বকীয় শক্তি সেটা বেসিক্যালি নষ্ট হয়ে যায়। সো আমরা এমন কি করব যেটা দিয়ে আমাদের অ্যাট্রাকশন পাওয়ার বাড়তে পারে। অনেকে অনেক মন্ত্রার কথা বলে, অনেক মন্ত্র আছে যেগুলো চ্যান্ট করা যায়, কিন্তু কি বলুন তো, কিছু মন্ত্র আছে যেগুলো চ্যান্ট করার জন্য আপনার বডিকে তার জন্য উপযুক্ত হতে হবে। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন। অনেকে বলে যে ইফ ইউর বডি ইজ নট রেডি টু চ্যান্ট দ্য মন্ত্রা, তাহলে কিন্তু ডোন্ট চ্যান্ট দিস মন্ত্রাস। আপনার নিজের শরীর যদি রেডি না থাকে তাহলে কিন্তু কিছু মা কালীর বীজ মন্ত্র আছে, আরও অনেক কিছু মন্ত্রাস আছে, আমি বলবো। যদি আপনার শরীর রেডি না থাকে, মানে হচ্ছে এই মন্ত্রাসগুলো এতটাই শক্তিশালী যে আপনি যখনই মন্ত্রা পড়তে শুরু করবেন তখন কিন্তু আপনার শরীরে একটা ঝাঁকুনি হবে, একটা জার্কিং হবে। অনেক সময় আমরা যেহেতু সাধারণ মানুষ, আমরা অনেক সময় সেই জার্কিংটা নেওয়ার জন্য তৈরি থাকি না, তখন কিন্তু সমস্যা তৈরি হয়। তো আমরা এই সমস্ত তান্ত্রিক জিনিসগুলোকে বাদ দিয়ে নর্মালি আমরা এমন কি করতে পারি যেটা করলে আমাদের অ্যাট্রাকশন পাওয়ার বেড়ে যাবে, যে কোনো কাজে ফোকাস আসবে। সো আপনাকে কি করতে হবে প্রত্যেক দিন বলে দিচ্ছি। প্রত্যেক দিন স্নান করে নিজের ঘরে এসে একটা পরিষ্কার বস্ত্র পরে মাটিতে বসুন। কারণ এই হ্যাবিটগুলো করার জন্যে কিন্তু খাটে বসে করলে আমি খুব একটা সেটাকে রেকমেন্ড করছি না। আপনি চেয়ারে বসতে পারেন, আপনি মাটিতে বসতে পারেন, একটা কাপড় পেতে বসলেন এবং সেখানে বসে আপনি 10 মিনিট ডিপ ব্রিথ নেবেন। ইনহেল করলেন এবং এক্সহেল। যখন আপনি ইনহেল করছেন বা এক্সহেল করছেন, সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করে দিন। আপনার মোবাইল সুইচ অফ করে দিন বা দরজাটাকে বন্ধ করে দিন, কেউ যেন আপনাকে 5 মিনিট বা 6 মিনিটের জন্য ডাকাডাকি না করে। টিভি অন থাকলে টিভি বন্ধ করে দিন, মানে সব জিনিস থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান। শুধু আপনাকে ধ্যান কেন্দ্রিত করতে হবে নিজের শ্বাসে। ইউ হ্যাভ টু ইনহেল দ্য পজিটিভিটি অ্যান্ড এক্সহেল অল দ্য নেগেটিভিটি। হ্যাঁ, তো এইরকম আপনি 11বার করলেন। আপনি নিজের শ্বাস কেন্দ্রিত করলেন এবং ডিপ ব্রিথ করবেন। ডিপ ব্রিথ যখন করবেন এটা বলে যে আমি আমার শরীরের মধ্যে সমস্ত পজিটিভিটিকে নিচ্ছি এবং অ্যাট্রাকশন পাওয়ারটা আমার মধ্যে বাড়ছে। এটা ফোকাস করে যে আই টেক অল দ্য পজিটিভিটি উইদিন মি এবং আমার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ারটা বেড়ে যাচ্ছে ডে বাই ডে, এটা ভেবে আমি ইনহেল করছি এবং এক্সহেল করছি সমস্ত নেগেটিভিটিকে। যত নেগেটিভ জিনিস আমি আমার মাথার মধ্যে নিয়ে রেখেছি সব কটাকে আমি এক্সহেল করছি। প্রত্যেক দিন যদি 5 মিনিট 6 মিনিট এটা করতে পারেন, এটা বলে যে ডেইলি বেসিসে আমি যে ডিপ ব্রিথ করছি, এই যে ডিপ ব্রিদিং, এটার মাধ্যমে আমার মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার তৈরি হচ্ছে। আপনি যখনই এটা করবেন কি হবে বলুন তো, আপনার চক্রা ব্যালেন্স হবে, চক্রা হিল হবে। আমাদের 7 চক্রা থাকে, এখানে যেমন ক্রাউন চক্রা থাকে, এটা থ্রোট চক্রা, এখানে হার্ট চক্রা, রাইট, মূলাধার চক্রা, এরকম আমাদের 7টা চক্র আছে শরীরে। তো আপনি যখন এরকম বাবু হয়ে বসবেন এবং হাতটাকে এই রকম মুদ্রা করবেন, এই রকম মুদ্রা, জাস্ট এই হচ্ছে মুদ্রাটা। এইভাবে আপনি বসবেন ধ্যানের মতো। বসে আপনি জাস্ট ইনহেল অ্যান্ড এক্সহেল এবং বলবেন আমার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। কি বলবেন? আমার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার দিন দিন বেড়েই যাচ্ছে। আমার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার দিন দিন বেড়েই যাচ্ছে। আমি একটা চুম্বকে পরিণত হয়ে গেছি। বারবার এটা বলতে থাকুন এবং ক্যালেন্ডারে ডেট দিয়ে রাখবেন। টানা 21 দিন করে যান এটা। কারণ আমাদের ব্রেনে, সাবকনশিয়াস মাইন্ডে 21 দিন লাগে একটা ব্রেনের প্যাটার্নটা চেঞ্জ হতে।
ধরুন এতদিন আপনার ব্রেন ভাবতো যে আমি একটা সাধারণ মেয়ে, রাইট? আপনিও সাধারণ, এটাই তো আমরা ভেবে এসেছি ছোটোবেলা থেকে। আমরা কারোর বোন, কারোর মা, কারোর গার্লফ্রেন্ড, কারোর বউ, এইভাবে আমরা ভেবে এসেছি। কিন্তু সেই যে প্যাটার্নটা, সেটাকে ব্রেক করার জন্য আপনাকে 21 দিন টানা এইভাবে বলে যেতে হবে। আপনি এটা আয়নার সামনেও বলতে পারেন। রোজ সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে বলবেন যে ডে বাই ডে আমার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে এবং আমি একটা চুম্বকে পরিণত হয়ে গেছি। আমি এমন একটা চুম্বকে পরিণত হয়ে গেছি যে আমি যেটা ভাবছি সেটাই হয়ে যাচ্ছে, আমি যেটা মুখ থেকে বলছি সেটাই ঘটিত হচ্ছে। সো থ্যাংক ইউ মহাবিশ্ব আমাকে একটা চুম্বকে পরিণত করার জন্যে। প্রত্যেক দিন আয়নাতে বলতে থাকুন, কারণ আয়না কিন্তু সেটাকেই রিফ্লেক্ট ব্যাক করে যেটা আপনি আয়নাকে বলতে থাকবেন। অথবা আপনি ধ্যানের মতো বসে, যেরকম দেখালাম হাতে ওই মুদ্রা করে আপনি বসে আপনি ইনহেল আর এক্সহেল, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যখন আপনি দেখবেন অফিসে যারা সেলসে কাজ করে, ইভেন আমিও, যখন আমাদের এইচআরে প্রচুর এরকম টার্গেট থাকে, তো আমরা যখন সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারি না, বা কোনো এমপ্লয়িজকে প্রচুর ম্যানেজার বকছে, ঝাড়ছে, তো আমরা কালিগকে নিয়ে গিয়ে আমরা না নিয়ে যাই বাইরে কোথাও, যে চল চা খাবো বা কিছু। তো তখন আমরা বলি কি একটা ডিপ ব্রিথ নে, মানে ফ্রেশ এয়ারে চল এবং একটা ডিপ ব্রিথ নে। এরকম না যে চল একটা সিগারেট খেয়ে নিই, সবাই বলে তাই, কিন্তু আমি পার্সোনালি এটাই রেকমেন্ড করবো যে টেক এ ডিপ ব্রিথ এবং নেগেটিভিটিগুলোকে আপনি এক্সহেল করে দিন। ডিপ ব্রিথ নেওয়ার সাথে সাথে বলবেন যে এই মহাবিশ্বের যত পজিটিভিটি আছে সব আমি আমার শরীরের মধ্যে ধারণ করছি এবং আমার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ারটা চলে আসছে কোনো কিছুর সাথে লড়াই করার জন্য। এইরকম আপনি বলতে থাকুন আর টানা 21 দিন করবেন। ধরুন আপনি মাসের 1 তারিখ থেকে করছেন, তাহলে এটা সুবিধা হবে। তাহলে 1 to 21 প্রত্যেক দিন এটা করে যান, স্কিপ করবেন না। কিন্তু স্কিপ করলে সেটা কাউন্টেড অ্যাজ 0। আপনি যদি মাসের মাঝখান থেকে এটা শুরু করেন, তাহলে আপনাকে কি করতে হবে, ডেট দিয়ে রাখতে হবে যে আজকে 1 দিন হলো, কালকে 2 দিন হলো, পরশু দিন 3 দিন হলো, টানা 21 দিন করে যাবেন। কারণ 21 দিন আপনি যখনই কোনো জিনিস করতে থাকবেন, আপনার কিন্তু ব্রেনের মধ্যে প্যাটার্নটা চেঞ্জ হতে থাকবে, আপনি বুঝতে পারবেন না। এগুলো যারা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট আছে তারা বুঝতে পারে, কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ব্রেনের প্যাটার্ন পাল্টাতে 21 দিন টাইম লাগে। দেখবেন আস্তে আস্তে ব্রেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি সবসময় বলি আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে হয়। প্রোগ্রামিং তো হয়েই থাকে, সবসময় হয়ে থাকে। খারাপ জিনিস নিচ্ছি, খারাপ খবর আসছে, নিউজ খুললেই কোথাও রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মারামারি হচ্ছে, আমাদের তো প্রোগ্রামিং হয়েই থাকে, অটো প্রোগ্রামিং নেগেটিভিটি দিয়ে। তো সেটাকে আপনাকে রিপ্রোগ্রামিং করতে হবে পজিটিভিটি দিয়ে। খাবার দিতে হবে, তো আপনি যেমন খাবার খাচ্ছেন পেটে যাচ্ছে, তো ব্রেনেও তো খাবার দিতে হবে, তাই না? তো এটা করতে থাকুন এবং আমাকে কমেন্ট সেকশানে ঠিক 21 দিন পরে এসে জানান কে কীরকম রেজাল্ট পেয়েছেন। পজিটিভিটি নিয়ে থাকুন এবং ম্যানিফেস্ট করতে থাকুন। হ্যাপি ম্যানিফেস্টিং।